এই মেয়েটা তো বেসিস করে একদম অত্যাচার করছে এসে সব। আর এই দেখো জেনারেলের অবস্থাটা দেখো শুধু, আরে বাপরে, এদিকে তো আরো অবস্থা খারাপ ছিল। এটা আমারই বগির অবস্থা, বাথরুমের মধ্যে ঢুকে আছে কেমন করে দেখো। চোখে মুখে একটু জল দেওয়ার পর জীবনে জান আসলো। মানুষ যে এতটা পরিমাণ কষ্ট করতে পারে এই গুরুদেব এক্সপ্রেসে না উঠলে আমি জানতেই পারতাম না। বেরিয়ে গেলাম নাগরকোলি টাউন স্টেশন থেকে। জিনিসটা দেখছো পাহাড়ে মারাত্মক, এরপরে তো আরো বাকি আছে দেখো কি অবস্থা, মানুষ কোথায় কোথায় বসে বসে যাচ্ছে দেখো। গুরুদেব এক্সপ্রেসে মানুষের এতটা কষ্ট হয় আজকে এটা আমি রিয়েলাইজ করে নিলাম। তোমরা যদি এরপরে গুরুদেব এক্সপ্রেসে ট্রাভেল করো। চলে আসলাম আমরা খড়গপুর জংশনে। বৃষ্টি কেমন হচ্ছে বাংলাতে আমাদের দেখছো। আজকে নাগরকোল স্টেশন থেকে জার্নি শুরু করি এন্ড টু এন্ড পর্যন্ত। তো কোন ট্রেনে যাচ্ছি দেখালাম তোমাদের, নাগরকোলি শালিমার গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটায় টোটাল 4টা জেনারেল, 2টো সামনে 2টো পিছনে আছে, তারপরে বাদবাকি স্লিপার এসি আছে। চলো পুরো রাস্তার জার্নি তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো জেনারেল ক্লাসে, কারণ তোমরা জানো জেনারেল ক্লাসে ট্রাভেল করতে আমার খুব পছন্দ হয় বাজেট সাপেক্ষে। এখন খুলে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, এটা স্পেশাল বন্দে ভারত। আর ওই দিকে দাঁড়িয়ে আছে অন্তদয়া তাম্বারাম। আমাদের ট্রেনটা এখান থেকে ভরে গেছে, এটা জেনারেল, তারপরে সব জেনারেল পুরো ভরে আছে এখানে ট্রেন। আর এই দেখো আমি একটা সিঙ্গেল সিট পেয়ে গেছি। বেরিয়ে চলে গেল আগে বন্দে ভারত, এটা চেন্নাই এগমোর গেল। আর এটা কিন্তু কেটে যাবে, আমরা যে রুটটা দিয়ে যাবো সেই রুট দিয়ে যাবে না, এটা ত্রিবান্দামের দিক দিয়ে যাবে না, আগে গিয়ে কেটে যাবে। আজকে যে রুটটা আমি মেনলি এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিবান্দাম, এর্নাকুলাম, কোয়েম্বটোর, রেনেগুন্টা, বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনম হয়ে আমরা যাব শালিমার। তো মঙ্গলবারের দিন গিয়ে ঢুকবো আমরা শালিমার। কটার সময়? দুপুর 12:30টার সময়। তাহলে চলো 2581 কিলোমিটারের জার্নি করি নাগরকোলি জংশন থেকে। আর নাগরকোলি জংশনের ভিউজটা দেখছো, ওদিকে পাহাড় পুরো ঢাকা, মারাত্মক লাগছে দেখতে। অবশেষে বেরোলাম আমরা নাগরকোলি জংশন থেকে 15 মিনিট দেরির সাথে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ত্রিবান্দাম। টোটাল আমাদের 41খানা স্টপেজ আছে। আমি কিন্তু তোমাদের মেজর মেজর স্টেশনগুলো দেখাবো, কেননা জেনারেলে ট্রাভেল করছি, খুব ভিড় হয়ে যাবে আগে থেকে। আর এই যে এদিকে লাইনটা কেটে চলে আলো, এটাই চলে যাচ্ছে মাদুরাইয়ের দিকে। মানে আগে চেন্নাই, তাম্বারাম, তিরুনাভেল্লি সব এই লাইনটাই চলে যায়। ভিউজটা দেখছো পাহাড়ে মারাত্মক, এরপরে তো আরো বাকি আছে দেখো। ওই পাহাড়গুলো পুরো মেঘের মধ্যে ঢাকা আছে, ওখানে বৃষ্টি হচ্ছে। ভিউজটা দেখো শুধু পাহাড়ের উপরে, মারাত্মক লাগছে। এই এত সুন্দর পাহাড়ে ঘেরা সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে নাগরকোলি ছাড়ার পর নাগরকোলি টাউন স্টেশন ঢোকার মুখে। দেখো আমরা নাগরকোলি টাউন স্টেশনে প্রবেশ করে গেলাম। আর নাগরকোলি টাউন স্টেশন থেকে দেখো এই দিকে দেখা যাচ্ছে দুর্দান্ত ভিউজ, একদম মারাত্মক লাগছে এই পাহাড়টা দেখতে। চলো বেরিয়ে গেলাম নাগরকোলি টাউন স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে 71 কিলোমিটার পর ত্রিবান্দাম সেন্ট্রাল, মানে কেরালার রাজধানী। আমি গতবার যখন এই রুটটা দিয়ে আসলাম তোমাদের দেখালাম গান্ধীধাম নাগরকোল এক্সপ্রেসে, তখন বলেছিলাম ত্রিবান্দাম কেন বিখ্যাত, কারণ ওখানে খুব কাছেই আছে পদ্মনাথন স্বামীজির টেম্পলটা। চলো তোমাদের সাথে গিয়ে একবারে দেখা করছি ত্রিবান্দাম স্টেশনে। গাড়িতে হয়তো ত্রিবান্দাম থেকে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে যেতে পারে, অনুমান যা করছি, কারণ এই ট্রেনটা প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। চলো তোমাদের সাথে একবারে দেখা করছি ত্রিবান্দামে। এসে তো পৌঁছে গেলাম ত্রিবান্দাম সেন্ট্রাল, আর ভিড় দেখছো এখানে যাবার জন্য। বেরোলাম 5টা 3-এ ত্রিবান্দাম সেন্ট্রাল থেকে, আর ট্রেনের মধ্যে এখানেই প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে, বাপরে। এই ত্রিবান্দাম স্টেশনেই আমাদের ট্রেন কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেল। এখনও তো বাকি আছে, এরপরে কোট্টায়াম, এর্নাকুলাম, এগুলোতে মনে হয় পা রাখার জায়গা হবে না। যেটা ভেবেছিলাম গুরুদেব এক্সপ্রেসে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, সেটা হয়তো অনুমান করা এখান থেকে শুরু হয়ে গেল। দেখো আমরা এখন পার করছি কুচুভেলি স্টেশন। বলেছিলাম না বিভিন্ন বিভিন্ন রাজ্যের যে মেন স্টেশনগুলো আছে তার পাশে একটা ছোটো বড়ো স্টেশন বানানো হয়, যেমন
আমাদের হাওড়ার পাশে শালিমার, ফর এক্সাম্পল এটা হচ্ছে কচুভেলি স্টেশন, এক্স্যাক্টলি ওরকমই কাজ করে। এখান থেকেও প্রচুর ট্রেন ছাড়ে। আর কেরালার বিউটি সম্বন্ধে তোমাদের কি বলবো, দেখো এদিকেই তো ভারত মহাসাগর, তোমরা জানো ভালো করে, আর আমরা একদম ভারত মহাসাগরের সাটাসাটি যাচ্ছি। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের থার্ড স্টপেজ কোল্লাম জাংশন। পৌঁছে গেলাম এসে কোল্লাম জাংশন, ইন্ডিয়ার থার্ড লংগেস্ট প্ল্যাটফর্ম এটাই। তাহলে এসে পৌঁছালাম আমরা কোল্লাম জাংশন। আর গত কয়েক মাস পূর্বে এই কোল্লাম জংশন থেকে জার্নি করে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম সাকলেশপুরের ট্রেনটা ধরে 12:30টার সময় ছাড়ে কোল্লাম থেকে, আর সাকলেশপুর হয়ে চেন্নাই এগমোরের দিকে যাই। এদিকের ওয়েদারটা কিন্তু মারাত্মক। চলো এরপরে তোমাদের সাথে দেখা করছি একবারে এর্নাকুলাম টাউনে। আর ট্রেনের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় আছে, ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় আছে যে তোমাদের আমি ডিপারচারটাও দেখাতে পারলাম না কোল্লাম জংশনের। যাই হোক, কিছু মনে করো না তোমরা, কারণ গুরুদেব এক্সপ্রেস আমি ট্রাভেল করছি, এই ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। এটা আমার অনুমান ছিল আগে থেকে, কিন্তু রিয়েলাইজ করার জন্য এই ট্রেনে আমি উঠেছিলাম। তো যাই হোক, চলো এই রুটের এবার একটা মেন স্টেশন আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কোট্টায়াম। তোমরা যদি এর্নাকুলাম টাউনের দিকে যাও তাহলে তোমরা কোট্টায়াম হয়ে যাবে, আর তোমরা যদি জংশনের দিকে যাও তাহলে তোমরা আলাপুজা হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের আলাপুজা রুটটা দেখিয়েছিলাম, আলাপুজা স্টেশনের বাইরেই একদম সমুদ্র দেখা যায় স্টেশন থেকে, ব্রিজটা। চলো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম এখন কোট্টায়াম জাংশন স্টেশনে। এখানেও প্রচুর লোক চাপবে জানো, দেখাচ্ছি ট্রেনের মধ্যে কত পরিমাণ ভিড় আছে দেখো। ট্রেনের মধ্যে নিলাম হচ্ছে 80 টাকা করে বিরিয়ানি, তার মধ্যে দিয়েছে 2খানা ডিম আছে, গ্রেভি আছে। চলো এটাই খাই। আর এই ডিম ভাত খেতে খেতেই আমরা পার করে গেলাম কোট্টায়াম। যাই হোক, আমি তোমাদের ডিপার্চারও দেখাতে পারলাম না, কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে। চলো এবার আমরা প্রবেশ করব এর্নাকুলাম টাউন স্টেশনে, জংশনের দিকে আমরা যাব না। চলো, রাত্রি 8:45 আমরা এখন প্রবেশ করছি এর্নাকুলাম টাউন স্টেশনে। এটা কিন্তু এর্নাকুলাম জংশন না, মনে রেখো, এর্নাকুলাম টাউন। দেখো এর্নাকুলাম টাউন থেকেও চাপার জন্য কত ভিড়। ভিড় দেখছো কি পরিমাণ হয়ে গেল, বাপরে, সব এসে দেখো কোথায় বসে। তাহলে এসে এই নরক থেকে একটু নামতে পারলাম, এসে পৌঁছালাম আমরা এর্নাকুলাম টাউন স্টেশন। এটা কিন্তু এর্নাকুলাম জাংশন না। আর এর্নাকুলাম জাংশন আছে, যদি আমরা আলাপুজা সাইড দিয়ে আসতাম তাহলে জংশনে ঢুকতাম। সিগন্যাল হয়ে গেছে, আর ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় আছে যে অবস্থা খারাপ। ভিডিও কি বানাবো তোমাদের জন্য, তাও যতটা পারছি চেষ্টা করছি। গাড়ি ছেড়ে দেবো। ট্রেনের মধ্যে কি পরিমাণ ভিড়, বাথরুমে বন্ধু ঢুকে আছে, এত পরিমাণ ভিড় লোকের দেখো। এই যে এটা সিট, আমি বসে আছি। বেরিয়ে গেলাম অবশেষে এর্নাকুলাম টাউন স্টেশন থেকে। এবার এর্নাকুলাম টাউনের পরে বাদ বাকি যতগুলো স্টপেজ আছে দেখানোর চেষ্টা করবো। আর আমরা কিন্তু পালাঘাট থেকে কেটে যাবো, কোয়েম্বটুরের সাইডে ঢুকবো। চল বেরিয়ে গেলাম। অত্যাচার দেখো শুধু হিজড়াদের, ট্রেনের মধ্যে এদের অত্যাচারগুলো শুধু দেখো। ট্রেনের মধ্যে হিজড়াদের অত্যাচারগুলো দেখো শুধু। এই মেয়েটা তো বেসিস করে একদম অত্যাচার করছে এসে। সব আর চলো পৌঁছে গেলাম আমরা, দেখো কোয়েম্বটুর জাংশন। আর এখান থেকে একটা ট্রেন যায় মেট্রোপলিয়াম, ওখান থেকে আবার উদমাঙ্গালাম জায়গাটার নাম। কটার সময় ঢুকলাম? রাত 1:20। এখান থেকেও কত লোক চাপবে, জায়গা নাই, তারপর সবাই আসছে। আমাদের দেখালাম এই কোয়েম্বটুর জংশনে এত পরিমাণ ভিড় হয়ে গেল ট্রেনের মধ্যে যে আমি কোনো রকমের নিচে নামতে পারছি না। আমার সিটটাতে সিঙ্গেল সিটে পাশে একজন বসে আছে। যাই হোক, এইভাবেই পুরো রাতটা কেটে গেল। সকালবেলা যখন আমার চোখ খুললো তখন আমরা দেখছি চিত্তরের লাইনটা ধরে নিয়েছি। আমরা কিন্তু তিরুপতি হয়ে রেনিগুন্টা ঢুকবো। এর আগে তোমাদের আমি একবার দেখিয়েছিলাম, রেনিগুন্টা গিয়েছিলাম, আমার জীবনের একটা স্ট্রাগল ঘটনা তোমাদের সকলের কাছে শেয়ার করেছিলাম। চোখ দিয়ে জল পড়ে গেছিলো সেই ভিডিওটা বানাতে গিয়ে আমার। যাই হোক, তোমরা যারা এখন ওই ভিডিওটা দেখোনি দেখে নিও। আরাক্কোড়াম থেকে রেনিগুন্টা, ওইটা আমি একটা মেমু ট্রেনে ট্রাভেল করেছিলাম সাউদার্ন রেলের। এবার আমি তোমাদের দেখাচ্ছি তিরুপতি হয়ে রেনিগুন্টা যাব। চলো, এই রুটটা আমার কাছে নতুন, এর আগে আমি কোনোদিন এই রুটটায় ট্রাভেল করিনি।
দেখো সকাল 9:05 আমরা পার করে গেলাম একটা স্টেশনটার নামটাও ঠিকঠাক জানি না, কারণ এই রুটটাতে আমি এর আগে কোনো দিন ট্রাভেল করিনি। আর সত্যি ট্রেনের মধ্যে যে এত পরিমাণ ভিড় আছে, কাল রাত থেকে যা কষ্ট করে আমার রাতটা পুরো কাটলো তোমাদের সামনে আমি হয়তো মুখে বলে আমি তোমাদের বোঝাতে পারবো না যে কি পরিমাণ কষ্টে আমার রাতটা কেটেছে। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা তিরুপতি স্টেশন। তোমরা যদি তিরুপতি বালাজি মহারাজের দর্শন করতে যেতে চাও, তাহলে এই তিরুপতি স্ট্যান্ড থেকে বাইরে বেরোলে বাস স্ট্যান্ড আছে, ওখানে বাস ধরে সোজা চলে যাবে তিরুপতি বালাজির দর্শন করতে। দেখছো কত কি অবস্থা। চলো তিরুপতি থেকে বেরোলাম, আর প্রচুর ভিড় আছে, ওই জন্য আর নিচেও নামতে পারছি না। চলো এখান থেকে বিরিয়ানি নিলাম, এই আবার 60 টাকা করে বিরিয়ানি খেয়ে দেখি। অবশেষে তাহলে 10টা বেজে 5 মিনিটে এসে পৌঁছালাম আমরা রেনিগুন্টা জাংশন। আর ট্রেনে ভিড় দেখে নাও, আমি কিভাবে নামবো। দেখো মানুষ কোথায় কষ্ট করে সব বসে আছে, দেখো ঠান্ডা পানি মাজা বাডেল। ভিড়ে আমি নামবোটা কি করে নিচে? সেই কোল্লামে একবার নামতে পেরেছিলাম, তারপর আর নামতেরও কোনো সুযোগ পাইনি। মানে এত পরিমাণ কষ্ট করে আসতে হচ্ছে এই গুরুদেব এক্সপ্রেসে, মানুষের এতটা কষ্ট হয় আজকে এটা আমি রিয়েলাইজ করে নিলাম। তোমরা যদি এরপরে গুরুদেব এক্সপ্রেসে ট্রাভেল করো, প্লিজ বি প্রিপেয়ার্ড। চলো বেরিয়ে গেলাম আমরা রেনিকুন্ডা থেকে, আর এই লাইনটা চলে যাচ্ছে গুন্টকালের দিকে, তোমাদের দেখিয়েছিলাম এর আগের। আর এবার আমরা গিয়ে উঠবো সোজা গুডুরে, তারপরে নীল্লোর, অঙ্গল, তেনালি, বিজয়বাড়া, অনেক বাকি আছে। চলো এদিক দিয়ে কোনো একদিন যাওয়ার ইচ্ছা আছে, যাবো একবার এটা দিয়ে গুন্তকাল। এই রেনিগুনটা ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে নীললোরে। মাঝখানে কিন্তু গুডুরে আমাদের কোনো স্টপেজ নেই। আমরা যখন গুডুরে গিয়ে মিলবো চেন্নাই হাওড়া মেল লাইনের সাথে। তো এর আগে আমি অনেকবার তোমাদের ওই গুডুর জংশনটা দেখিয়েছিলাম। গুডুর থেকে একটা ট্রেনও ছাড়ে বলেছিলাম, সেকেন্দ্রাবাদ সীমাপুরি এক্সপ্রেস। ওই ট্রেনটা আবার ডেক শেয়ার করে ফলকনামার সাথে। ওই ট্রেনটা তো আমি ট্রাভেল করে দেখিয়েছিলাম, কষ্টকর জার্নি। চলো তোমাদের সাথে গিয়ে একবারে দেখা করছি আমি গুডুর জংশনে। যদি গাড়ি দাঁড়াই তাহলে আমি নিচে নামবো, যদি গাড়ি না দাঁড়াই তাহলে আমি ট্রেন থেকেই তোমাদের দেখাবো। দেখো দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা গুডুর জংশন। দেখছো এখানে কত হকার আছে, এগুলো সব খাবার দাবার চাপবে, চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি। চলো 5 মিনিট দাঁড়ানোর পর অবশেষে গুডুর থেকে বেরোলাম, আর এরপরে নীল্লোর স্টপেজ আছে আমাদের, তারপরে অঙ্গল, তেনালি, বিজয়বাড়া। ভিড় দেখছো ভাই কি অবস্থা, মানুষ কোথায় কোথায় বসে বসে যাচ্ছে দেখো। এই ভিডিওটা দেখে তোমরা অনুমান করতে পারছো এই রুটে তাহলে কীরকম পরিমাণ ভিড় হয় এই সব ট্রেনে। এবার আমি তোমাদের বলি, তোমরা যে বলছো আমাকে শিবনাথ তুমি একবার ডিব্রুগড় কন্যাকুমারী বিবেকে ট্রাভেল করে দেখাও, কিংবা শিবনাথ তুমি একবার হাওড়া এর্নাকুলাম অন্তদয়টা দেখাও। আমি এই দুটো ট্রেনকে এখনও পর্যন্ত অ্যাভয়েড করে আসছি। মেন কারণ হচ্ছে এই প্রচণ্ড ভিড়ের জন্য। আমি ভালো করেই জানি যে বিশাল ভিড় হয় এই দুটো ট্রেনেও, কারণ আমি নিজে গুরুদেব এক্সপ্রেসে যাচ্ছি। দেখে নাও সম্পূর্ণ জার্নি আমি তোমাদের সামনে তুলে ধরবো, নাগরকোলি জংশন থেকে শালিমার পর্যন্ত। কথা দিয়েছিলাম যে একটা চ্যালেঞ্জিং জার্নি আমি আমার জীবনে করে দেখাবো, করে দেখালাম। না হলে আমি এই রুটটা বেশিরভাগ আমি ব্রেক জার্নি করে কাটিয়ে দিই, কারণ আমি এর আগে 7-8 বার যতবারই এসেছি ব্রেক জার্নি করে করেই গেছি। খুব সুবিধা হয় ব্রেক জার্নি করে গেলে। তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরাও ব্রেক জার্নি করে যাও, এর ফলে টিকিটের কোনো ঝামেলা থাকবে না, যেদিন মন চাইবে সেদিন চলে যাবে। আমি তোমাদের 3টা স্টেশন দেখাতে পারিনি, অঙ্গল, নীল্লোর আর চিরালা। তোমাদের সাথে একবারে সোজা এসে দেখা করছি দেখো তেনালি জাংশনে। এখানে কিন্তু গাড়ির আমাদের স্টপেজ আছে। চলো নামি একটু। চলো বেরোলাম তাহলে অবশেষে 2 মিনিট দাঁড়ানোর পর তেনালি জংশন থেকে। আর আমি তো নিচে নামতেই পারছি না কোনো রকমে, ট্রেনের মধ্যে দেখছো ভিড় দেখো কত পরিমাণ। তাহলে দেখলে ট্রেনের মধ্যে এতটা পরিমাণ ভিড় আছে বলে নামতে পারি না। আর তেনালিকে জংশন বলা হয় এই কারণে এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে গুন্টুরের দিকে। এই যে দেখো এই লাইনটাই কেটে চলে যাচ্ছে এদিক দিয়ে, সোজা চলে যাচ্ছে গুন্টুরের দিকে, যেটা আগে গিয়ে সেকেন্দ্রাবাদ যাচ্ছে। আর দেখো আমরা বিজয়বাড়া লাইনটা ধরে নিলাম। বিজয়বাড়া স্টেশন ঢোকার আগে এত সুন্দর একটা নদী তোমরা পার করে যাবে। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে নদীটা আমি এখন পার করছি এই নদীটার কি নাম। আমরা এখন বিজয়বাড়া প্রবেশ করছি, ক্লু দিয়ে দিলাম তোমাদের। দেখো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম বিজয়বাড়া জাংশন স্টেশন। বিজয়বাড়া কিন্তু অন্ধ্রপ্রদেশে পড়ে। আর এখান থেকে খুবই কাছে গুন্টুরে শ্রী মল্লিকার্জুন স্বামীজির টেম্পল আছে। তোমরা যদি চাও মহাদেবের সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে তাহলে অবশ্যই যেতে পারো। দেখো পৌঁছে গেলাম বিজয়বাড়া জংশন। চলো এখানে একটু নামবো, কারণ গাড়ি এখানে একটু বেশিক্ষণ সময় ধরে দাঁড়াবে। জানে জান আসলো, বলতে গেলে 24 ঘন্টা পর ট্রেন থেকে নামতে পারলাম।
এসে পৌঁছালাম 35 মিনিট দেরির সাথে বিজয়ওয়াড়া জংশন। চোখে মুখে একটু জল দেওয়ার পর জীবনের জান আসলো। মানুষ যে এতটা পরিমাণ কষ্ট করতে পারে এই গুরুদেব এক্সপ্রেসে না উঠলে আমি জানতেই পারতাম না। ট্রেনের মধ্যে পা রাখার জায়গা নেই। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে জানো যে আমি সব স্টেশনে নামি, কিন্তু এই ট্রেনটাতে আমি নামারই সুযোগ পাচ্ছি না। কেন নামার সুযোগ পাচ্ছি না? এত পরিমাণ ভিড় আছে ট্রেনে, আমি নিজের সিট থেকে একটু সরতে পারছি না। বিশাল কষ্ট। আমারই বগির অবস্থা, বাথরুমের মধ্যে ঢুকে আছে কেমন করে, দেখো কি অবস্থা। শুধু দেখো, এটা আমারই কোচের অবস্থা, আর এখানে আমি বসে আছি। আর এই যে এটা লাইন চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে আগে ওয়ারাঙ্গল হয়ে, বাল্লারসা হয়ে নাগপুর। এইদিকে কিভাবে শুয়ে আছে। ট্রেনে ভিড়টা কিন্তু কোনো রকমেই কমছে না। সেই যে নাগরকলি থেকে ভিড় হয়েছে, তারপরে ত্রিবান্ধমে যা ভরার ভরে গেছে, তারপরে তো এই ভিড়ও চলে আসছে। কোনো কারণবশত আমি দরজার কাছেও যেতে পারছি না, বাথরুম লাগলেও যেতে পারছি না। এত কষ্ট করে এই জার্নিটা করছি। দেখো, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম গোদাবরী নদীর উপরে। এই গোদাবরী নদীটা কিন্তু বিশাল বড়। এরপরেই রাজমন্দির স্টেশন, ওটাও তোমাদের দেখাবো। আর এই রুটটা দিয়ে গেলে তোমরা একটা ইন্টারেস্টিং স্টেশন দেখতে পাবে ভারতীয় রেলের, সেটা হচ্ছে গোদাবরী স্টেশন। তোমরা যদি রাজমন্দির থেকে বেরিয়ে আসো, মানে চেন্নাইয়ের দিকে যাও, তখন কিন্তু এই গোদাবরী স্টেশনটা দেখতে হবে না। বিশাল বড় নদী কিন্তু গোদাবরী, তোমরা যাই বলো। এই নদীটার কিন্তু আমি অনেক রিল বানিয়েছিলাম, খুব ভাইরাল লেগেছে, মিলিয়ন্সের উপরে ভিউজ গেছে। তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো, ট্রেন বাই মাইলেন্স পেজে আছে। এই স্টেশনটার নাম হচ্ছে গোদাবরী, কিন্তু এই স্টেশনটার কোনো নামই দেখায় না হোয়াট ইজ মাই ট্রেনে। দেখো, 1 ঘন্টা দেরির সাথে আমরা এখন প্রবেশ করছি রাজমুন্দ্রি স্টেশন। তাহলে 7:18 আমাদের ডিপার্চার হলো এখন রাজমুন্দ্রি স্টেশন থেকে। এরপরে পরবর্তী স্টপেজ আছে সামালকোট, তারপরে বিশাখাপট্টনম। তো আমি তোমাদের সামালকোটটা দেখানোর চেষ্টা করবো, বিশাখাপট্টনম দেখার চেষ্টা করব। তারপরে রাত 10টা বেজে পার হয়ে যাবে। আর কি দেখাবো, একবারে সকালে দেখা করব উড়িষ্যাতে। বেরিয়ে গেলাম রাজমুন্দ্রি থেকে। রাত্রের খাওয়ার জন্য নিয়ে নিলাম পুরো বিরিয়ানি। এর মধ্যে আছে বিরিয়ানি, 100 টাকা করে নিল। খেয়ে দেখি, চলো খুলে এটাকে। রাত্রি 9:54 আমরা এখন পার করছি দুবাড্ডা স্টেশন। মনে আছে এই দুবাড্ডা স্টেশনে কিন্তু আমি অনেকবার নেমেছি। যেসব গাড়িগুলো বিশাখাপট্টনমকে বাইপাস করে, সেই সব গাড়িগুলো কিন্তু দুবাড্ডা থেকেই চলে যায়, সীমাঞ্চলম নর্থ হয়ে বেরিয়ে যায়। চলো, রাত্রি 10:43 দেখো ঢুকছি আমরা বিশাখাপট্টনম জাংশন। এখানে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে। আর এদিকে দেখি কোন ট্রেন দাঁড়িয়ে আছে। শেষে 1 ঘন্টা 21 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা এখন বিশাখাপট্টনম জাংশন। আমাদের লোকোমোটিভটাও কেটে গেল। এটাই আমাদের নিয়ে এসেছিল নাগরকলি থেকে। এবার সামনে লোকোমোটিভ লাগবে। দুখানা ট্রেন চলে গেল, একটা মাইসুর সুপারফাস্ট আর একটা চলে গেল শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস। ট্রেনটাতে আমি যদি জানতাম যে এতটা পরিমাণ ভিড় হবে, তাহলে আমি কোনোদিন এই ট্রেনটাতে বোর্ড করতাম না, ভেঙে ভেঙেই আসতাম। নাগরকলি থেকে যখন উঠলাম তখন পুরো খালি ছিল, সিট পেয়ে গেছিলাম। কিন্তু ত্রিবান্ধম, এর্নাকুলাম, আলুভা এগুলোতে ট্রেনে একদম পা রাখার জায়গা নেই। কাল রাত থেকে এতটা পরিমাণ কষ্ট করে আসলাম। চলো, যখন চলেই আসলাম 1500 কিলোমিটার, আর 1000 কিলো এখান থেকে 800 কিলোমিটার আছে, বাকিটুকুটাও করে দিই কষ্ট করে। সকাল সকাল তো রাত্রে একটু কোনো রকম করে অ্যাডজাস্ট করে যাব। চলো, তোমাদের সাথে দেখা করছি এরপর একবারে সকালে উড়িষ্যাতে। মাঝখানে আর কিছু দেখা। আমাদের ছেড়ে দিল 11:17, আর সবার চাপাচাপির ভিড় দেখছো। চলো, বিশাখাপট্টনম থেকে তো বেরোলাম। এরপরে আমাদের পরবর্তী অনেকগুলো স্টপেজ আছে, বিজয়নগরম আছে। আমি তোমাদের আর কিছু দেখাবো না, কারণ এই রুটটা আমি অনেকবার ডিটেলসে কভার করে দিয়েছি। তাই একটু রাত্রেবেলা কোনো রকম করে অ্যাডজাস্ট করে একটু ঘুমাই। তোমাদের সাথে দেখা করছি একবারে সকালবেলা, যেখান থেকে চোখ খুলবে। সম্ভবত ভুবনেশ্বর পার করে যাওয়ার পরই চোখ খুলতে পারে। দেখা করছি। গুড নাইট। বেরিয়ে গেলাম আমরা বিশাখাপট্টনম স্টেশন থেকে। তো অনেক রাত হয়ে গেল, এবার একটু আমি ঘুমাই, কারণ উড়িষ্যাতে প্রবেশ করব। আমি তোমাদের কিছুই দেখাতে পারবো না, চিল্কা লেকগুলো, কারণ মধ্যরাত্রে পাস করব সেইগুলো। তো তোমাদের সাথে দেখা করছি একবারে সকালে। গুড নাইট।
আর সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো এই ব্রিজের আওয়াজে, তখন আমরা দেখছি পৌঁছে গেছি উড়িষ্যার শেষ মাথাতে, মানে আমাদের বাংলাতে প্রবেশ করব। আর বাংলাতে প্রবেশ করার সময় আমাদের সাথে দেখা হয়ে গেল এদিক থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকালবেলা হাওড়া থেকে ছেড়েছে, এখন পুরীর দিকে যাচ্ছে। আর এদিক দিয়ে আমাদের সাথে আবার একটা ট্রেনের দেখা হয়ে গেল। এটা হচ্ছে শালিমার পুরী ধলি সুপারফাস্ট এক্সপ্রেস। একদম ফালতু ট্রেন, যাওয়ার সময় খুবই ভালো কিন্তু আসার সময় খুবই ফালতু শালিমার ঢোকার মুখে। চলো, ধলি এক্সপ্রেস দেখানোর পর তোমাদের আমি একটা স্টেশন দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের বাংলার স্টেশন, স্টেশনটার নাম হচ্ছে বাখরাবাদ। এরপরেই তোমাদের সাথে গিয়ে আমি একবারে দেখা করব খড়গপুর জংশন স্টেশনে। বাংলার একটা স্টেশন দেখালাম, কারণ স্কিপিং করতে হবে না একটা স্টেশনগুলোকে, সেটা দেখিয়ে দিলাম। দেখো চলে আসলাম আমরা খড়গপুর জংশন। আর বৃষ্টি কেমন হচ্ছে বাংলাতে আমাদের দেখছো। আর এই লাইনটা চলে যাই, তোমাদের অনেকবার বলেছি, আজকে আর বলবো না। চলো খড়গপুরে দেখা করছি একবারে। 3 ঘন্টা 10 মিনিট দেরির সাথে 2467 কিলোমিটারের জার্নি করে চলে আসলাম আমরা এখন খড়গপুর জংশন। নিজের বাংলাতে চলে আসলাম। আর গাড়িটাও কি বলবো, মানে নরক জার্নি করলাম একদম। একবারও নিচে নামতে পারি না, একবারও কোথাও যেতে পারি না, বাথরুম যেতে পারি না। মানে শরীরের আমার গা হাত পা চুলের অবস্থা দেখে তোমরাই বলো, অনুমান করে নাও যে আমার কি অবস্থা হয়েছে। তারপরেও আমি সাকসেসফুলভাবে 2500 কিলোমিটারে জার্নি করে নিলাম। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে যত হাজার কষ্ট হয়ে যাক না কেন, আজকে আমি জার্নিটা কমপ্লিট করে দেখি। লেট কেন করছিলাম জানো? কারণ আমাদের আগেই ছিল শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা আমাদের একটা স্টেশন আগেই আসছে পরপর। সে বিশাখাপট্টনমে ছেড়েছিল, একটা স্টেশন আগেই আসছে, এসে খড়গপুর ঢুকলো, ওটা 5-এ দিল, আমাদেরকে দিল 7-এ। এবার আমাদের ডিপার্চার হয়ে যাচ্ছে, শালিমার থেকে যাবে। চলো এরপরে তোমাদের সাথে একবার গিয়ে দেখা করছি সাঁতরাগাছিতে। অবশেষে আমাদেরকে 5 মিনিট দাঁড় করিয়ে ছেড়ে দিল। আর ওই দিকে দেখো দাঁড়িয়ে আছে সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস। সরি, ফলকনামা না তো, এটা ইস্ট কোস্ট। এটা সেকেন্দ্রাবাদ শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা আমাদের বিশাখাপট্টনম থেকে একটা স্টেশন আগেই আসলো, আর এসে খড়গপুর দেখো আগেই এটা ঢুকলো, টাইমে ঢুকে গেল। আমরা লেট করে দিল আমাদের, এবার আমাদের ছেড়ে দিল আর এটা থেকে গেল। চলো বেরোলাম। আর খড়গপুর এসছি, আর খড়গপুরের সেই বিখ্যাত খাবার ট্রাই করতেই হয়। চলো বেরিয়ে গেলাম অবশেষে খড়গপুর জংশন থেকে। আর এই যে দাঁড়িয়ে আছে ওয়েব ফর তুগলকাবাদের লোকোর সাথে ইস্ট কোস্ট। খড়গপুর ছাড়ার পর আমাদের তো পরবর্তী স্টপেজ আছে সাঁতরাগাছি, কিন্তু আজকে আন্দুল স্টেশনে ব্লক নিয়ে কাজ চলছে, সেই জন্য ওদিকে প্রচুর ট্রেন ক্যান্সেল আছে, লোকাল ট্রেনগুলোও ক্যান্সেল আছে, আমাদের ট্রেনটাকেও লেট করে দিচ্ছে কিছুটা। তো যদি আন্দুল স্টেশনে আমাদের গাড়ি দাঁড়ায়, আমি কিন্তু ডিবোর্ড করে যাব, কারণ আমি উপর লাইন দিয়ে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে 2বার পৌঁছেছি, এবার আর কোনো ইচ্ছা নেই। তো সেই সৌভাগ্যটা আমার হয়ে গেল। আন্দুল স্টেশনে দেখো এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। যাই হোক, আগেই ব্লক নিয়ে কাজ চলছিল। অবশেষে আন্দুল স্টেশনে এসে ডিবোর্ড করলাম, কেননা গাড়িটা উপর দিক দিয়ে সাঁতরাগাছি ঢুকবে, অনেক লেট করাবে, সেই জন্য আমি কিন্তু এখানে ডিবোর্ড করে গেলাম। ট্রেন থেকে গেল আমাদের এখানে, আর ট্রেনটা ঘুরে যাবে সাঁতরাগাছির দিকে, সেই জন্য আমি কিন্তু ডিবোর্ড করেছি, না আমি কিন্তু ডিবোর্ড করতাম না। লাগলো তোমাদের সম্পূর্ণ জার্নিটা 2564 কিলোমিটারের নাগরকোলি থেকে শালিমার পর্যন্ত গুরুদেব এক্সপ্রেসে। দেখো ট্রেনটা আমার দাঁড়িয়ে আছে কিন্তু আন্দুল স্টেশনে। ট্রেনটাকে আন্দুল স্টেশন দিয়ে উপর লাইন দিয়ে নিয়ে গিয়ে সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকাবে। আমি ভালো করে এই ব্যাপারে অবগত আছি যে যতবারই আমি সাঁতরাগাছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেছি না কেন, সববারই আমি ফেসেছি বলতে কেমন ফেসেছি, গাড়িকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আটকে রেখে দেয়। তো আমার এই শিক্ষাটা আছে, যার জন্য আমি সেই ভুলটার এবার করব না। চলো, আমাকে তো যেহেতু হাওড়া যেতে হবে, আমি সাঁতরাগাছি গিয়েও আমি লোকাল ধরবো, বা এখান থেকেও আমি ধরতে পারি। তো আমি চেষ্টা করলাম ওই জন্য এখান থেকে নেমে লোকালটা ধরে নেওয়ার। হাওড়া যাব, হাওড়াতে গিয়ে আবার নিজের বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে গিয়ে আবার দিল্লির দিকে বেরিয়ে যাব। পুরো জার্নি এখন আমার সমস্ত প্ল্যান করা আছে, ভিডিওগুলো অনেক দিন থেকে আপলোড করা হয়নি, আজ থেকে সব ভিডিও আপলোড করা হবে। বাড়ি ফিরছি, 2 দিনের জন্য রেস্ট নিয়ে আবার জার্নি শুরু করব। ট্রেন বাই মাইলেজ পরিবারের তরফ থেকে তোমাদের শিবনাথ দা কথা দিয়েছিল মনসুন সিরিজ শ্যুট করবে। এত সুন্দর সুন্দর মনসুন সিরিজ শ্যুট করে এসেছি আমি, শুধু তোমাদের সামনে প্রেজেন্ট করা বাকি আছে। চিন্তা করো না, সমস্ত কিছুই দেখতে হবে আস্তে আস্তে।
জার্নিটাকে শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। চলে আসলো হাওড়া লোকাল, চলো উঠি এটাতে। ফিরে গেলাম তাহলে আমরা, আর আমি লোকাল ট্রেনটা ধরলাম। লোকাল ট্রেন ধরার মেন রিজন কি জানো? যে আমাকে হাওড়া পৌঁছাতে হবে। চলো দেখা করছি একবারে হাওড়া স্টেশনে। মাঝখানে আর কিছু দেখাবো না, কারণ এই রুটটা আমি অলওয়েজ অনেকবার কভার করে দিই। এই দেখো জেনারেলের অবস্থাটা দেখো শুধু। আরে বাপরে, এদিকে তো আরো অবস্থা খারাপ ছিল। আর আমিও বেরিয়ে গেলাম। চলো এবার